আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেন। তারেক রহমান। হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 1:30 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তারেক রহমান বলেন, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে, নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতা পান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ দেশে ফিরলেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল 9:56। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা 11:39 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ সময় এসেছে সকলে মিলে দেশ করার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, তেমনি সমতলের মানুষও আছে। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারে। আমাদের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা দেশে শান্তি চাই, শান্তি চাই। আজ বৃহস্পতিবার বিকাল 4টার দিকে রাজধানী 300 ফিটে দলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শুরুতেই দেশবাসীর প্রতি সালাম জানিয়ে তারেক রহমান বলেন, 1971 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ করার জন্য। লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। একই জনগণ 1975 সালে 7 নভেম্বর দেশকে রক্ষা করেছিলেন। একইভাবে 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে এনেছিল। কিন্তু তারপরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 71-এর মতো 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে 2024 সালের 5 আগস্ট এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। ওসমান হাদিকে স্মরণ করে বলেন, ওসমান হাদি সহ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের আমলে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, তাদের স্বপ্নের বাস্তবায়ন করতে হবে। আমাদের সকলে মিলে কাজ করতে হবে। প্রখ্যাত আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ আ ড্রিমের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হলে দেশের প্রতিটা মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি তা বাস্তবায়ন করতে পারবো, সফল হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়ের আলোকে আমরা দেশ পরিচালনার প্রচেষ্টা করব।